দেশের বড় দুটি রাজনৈতিক তারা কিন্তু মাঠে সমাবেশের ঘোষণা দিয়েছিল এবং এই তীব্র গরমে তারা এই সমাবেশ কিন্তু বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলের জায়গাটি রয়েছে সেখানে কিন্তু মিছিলে ভরে উঠেছে নেতা কর্মীরা। আমরা একটু আগেই দেখতে পেয়েছিলাম যেখানে ফাঁকা ছিল সেখানে মিছিলে ভরে গিয়েছে এই সমাবেশের কেন্দ্রস্থল। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখছেন কালবেলার ফেসবুক পেজ থেকে আমি রয়েছি এই যে মাহিন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক এই মুহূর্তে কিন্তু স্টেজে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের শ্রমিক লীগের যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। একটু পরেই কিন্তু এখানে এসে উপস্থিত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। প্রধান অতিথি হিসাবে কিন্তু থাকছেন জনাব ওবায়দুল কাদের। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আজকের এই সমাবেশ থেকে সরাসরি। দর্শক এই তীব্র গরমে কিন্তু রাজনৈতিক দল তারা কিন্তু সমাবেশের ঘোষণা দিয়েছিল, অন্যদিকে বিএনপি এবং এদিকে আওয়ামী লীগ কিন্তু তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশটি করছে। আমরা দেখতে পাচ্ছি সমাবেশ স্থলে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে উৎসব মুখর পরিবেশে উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীরা যাতে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য কিন্তু ভিতরে ব্যাপকভাবে স্যালাইন পানি এবং সাদা পানির ব্যবস্থা করেছেন। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। শিবির একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের বিআইডব্লিউটিসি ওয়াকার সিনওয়ান, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, রূপনগর থানা। দর্শক আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। আজ 138 বছর আগে 1986 শিকাগো শহরে শ্রমিকরা সীমা 8 ঘন্টা নির্ধারণ, কাজের উন্নয়ন পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকরা সেদিন পথে নেমে এসেছিল। অন্তত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগো শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার। দর্শক সে উপলক্ষে প্রতি বছর কিন্তু এই 1 মে জাতীয় শ্রমিক দিবস হিসাবে পালন হয়ে আসছে। অর্থাৎ এই দিবসগুলো ঘটা করে পালন করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। আজকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দল সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মাঠে তারা কর্মসূচি পালন করেছেন মহান শ্রমিক দিবস উপলক্ষে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। আমরা যেভাবে দেখছি মিছিলে কিন্তু ভরে উঠেছে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জাতীয় শ্রমিক লীগ আজকের এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। তিনি এখন আসেননি, তবে একটু পরেই কিন্তু এসে উপস্থিত হবেন, তেমনটি কিন্তু এখানকার নেতৃবৃন্দরা জানিয়েছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং কালবেলার ফেসবুক পেজের সাথে থাকবেন। আমি রয়েছে এই যে মাহিন, আপনারা দেখছেন কালবেলার ফেসবুক পেজ থেকে। মাননীয় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সংগ্রামী জনতা ওবায়দুল কাদের এমপি বক্তব্য রাখবেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সংগ্রামী নেতা জনাব ডক্টর কামরুল ইসলাম এমপি আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনাব ডাক্তার মোস্তফা কামাল মহিউদ্দিন, সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী জনতা জনাব মাহবুবুল আলম হানিফ উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক সংগ্রামী নেতা ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত